বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দেখো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ক্লাস 4-এর দ্বিতীয় অধ্যায়ের একটি সৃজনশীল অঙ্ক দেখাবো। অঙ্কটা হচ্ছে লেকচার গাইডের 2024 সালের লেকচার গাইডের 26 পৃষ্ঠার 6 নম্বর অঙ্ক। আমি এখানে 6 নম্বর দিচ্ছি। অঙ্কটা আমি উঠাই। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4টা 9। 4টা 9। 4টা 9। ঠিক আছে। এখন ক নাম্বারে আছে কি? ক নাম্বারে আছে সংখ্যাটির সাথে 1 যোগ করলে কত হবে? সংখ্যাটির সাথে 1 যোগ করলে কত হবে? খ নম্বরে সংখ্যাটির সাথে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? সংখ্যাটির সাথে 6 অঙ্কের, দেখো দিক তাকাও, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। সংখ্যার পার্থক্য কত? যদি পার্থক্য বের করতে হয় তাহলে কি আমাদের বিয়োগ করতে হয়, তাই না? দেখো, সংখ্যাটির সাথে 5 অঙ্কের সংখ্যাটির সাথে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। আমি এখন তোমাকে অঙ্ক ক নাম্বারটা করে দেখাই। এটা ক নাম্বার। দেখো দেখো ক নাম্বার কি আছে? ক নাম্বারে দেখো, এটা সাউন্ড কম ভিতরে। দেখো, সংখ্যাটির সাথে কোন সংখ্যাটা? এই 9999 সাথে সংখ্যাটির সাথে, দেখো এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে সংখ্যা 9999, ঠিক আছে? সংখ্যাটির সাথে মানে সংখ্যাটি মানে কি? এই সংখ্যাটার সাথে, তাই না? সংখ্যাটির সাথে 1 যোগ করলে কত হবে? এই সংখ্যাটার সাথে 1 যোগ করতে বলছে। তুমি লিখবা কি? প্রদত্ত সংখ্যা। প্রদত্ত মানে কি? এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা বলে কি? প্রদত্ত সংখ্যা। তোমার অঙ্কে দেওয়া আছে কি? 9999। তাহলে লিখবা প্রদত্ত সংখ্যা, মানে দেওয়া আছে যেটা যেটা দেওয়া থাকে সেটাকে বলে কি? প্রদত্ত সংখ্যা। প্রদত্ত
সংখ্যা। সংখ্যাটি কত? ৯,৯৯৯। এখন দেখো সংখ্যাটির সাথে ১ যোগ করবা। আমি ক নাম্বার করতেছি সংখ্যাটির সাথে। এখন সংখ্যাটি কোনটা? এই প্রদত্ত সংখ্যাটা, এইটার কথা বলছে। সংখ্যাটি লিখতে হইবে। এই সংখ্যাটি আমি লিখলাম, প্রদত্ত সংখ্যাটি ৯,৯৯৯। ঠিক আছে, এই সংখ্যাটি আমি লিখলাম। সংখ্যাটি কত? ৯,৯৯৯। এখন দেখো এর সাথে ১ যোগ করলে কত হবে? যোগ ১। ৯ আর ১ ১০, ১০-এর ০, হাতে ১, হাতে ১, ১ আর আবার ১ এখানে এই ৯-এর সাথে যোগ হবে না? ৯ আর ১ ১০, ১০-এর ০, হাতে ১। সেই ১-এর সাথে আবার ৯ যোগ দিলে আবার ১০ হয়। আবার হাতে ১ আছে, ১-এর সাথে ৯ যোগ দিলে ১০ হয়। কত হয়েছে? ১০,০০০। ঠিক আছে, আমাদের উত্তর এটাই, আমাদের উত্তর। এখন দেখো খ নাম্বার গেল। খ নাম্বারে কি হবে? সংখ্যাটির সাথে ৬ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? সংখ্যাটি কোনটা? এই যে এই অঙ্কটার কথা বলছে, ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মানে এই সংখ্যাটার সাথেই, এই সংখ্যাটা দিয়েই কি, এই সংখ্যাটা দিয়েই সব এই ৩টে অঙ্ক করতে হবে। এই সংখ্যাটাকেই বারবার বলা হয়েছে সংখ্যাটি। এই সংখ্যাটিকেই বারবার বলা হয়েছে কি? সংখ্যাটি। তাহলে আমি সংখ্যাটির সাথে ৬ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? পার্থক্য মানে বিয়োগ। বিয়োগ কত? তাহলে ৬ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? সংখ্যাটি কোনটা? এইটা। ৬ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? কত? ১,০০,৫টা শূন্য। ১,০০,৫টা শূন্য হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। আর বৃহত্তম সংখ্যা কি? ৯। তাহলে